বউয়ের শাড়ি তো 5,000 টাকাতে কিনেন, তো ভগবানের একটা আসমনদানি কেনার মতো যোগ্যতা নেই আপনার মতো পুরুষ গলায় রশি নিয়ে মরা ভালো। আপনারা কেমন মেয়ে ছিলেন? মুরগি কেনার পয়সা জোটে, আর এটা একটা আসমন পাত্র কিনতে হলে 50 টাকায় কিনতে পাওয়া যায় স্টিলের। সেটা যদি হিন্দু বাড়ি না থাকে, আপনার কে বলছে এটা আপনার ধার্মিক হতে? এই মায়েরা কথা বলবে না, চুপ করে বসবেন। একটা ভাগবত পাঠ করতে হলে আচমনটা অন্তত করতে হয়। আচমন করে আমার গুরুকে স্মরণ করে আমার গুরুদেবের চরণে একটা পুষ্প দিতে হয়, ভগবানকে স্মরণ করে তার চরণে একটা তুলসী দিতে হয়। দিতে হয় কি না? কি বাবা, এটা কি নিয়ম কি না? তাহলে সেটা আমি দেবো কোথায়? আচমনটা করার পাত্রটাই আপনারা দিতে পারেন না। আমি একটু কড়া কথা বলে যাচ্ছি। এই মা, ধাক্কা মারবে না, চুপ করে বসুন। আপনি এত সময় ছিলেন কোথায়? এই বুড়োটারা দিয়ে কাজ করাচ্ছেন, আর আপনারা টাগরা বাঘের মতো যেগুলো বসে আছেন, পান খেয়ে বসে আছেন, আপনাদের তো কোনো কাজের স্পৃহা নেই। এই বুড়োটা তো ওর শক্তি আছে কি? জীবনগুলো কি মরে গেছে নাকি? এই গ্রামের বৌমারা ঝগড়া করবার সময় তো কুমোরে কাপড় বেঁধে করেন। আমার কিন্তু আমি আজকে ঝগড়া করব, আজকে আপনাদের সাথে ঝগড়া করব। হিন্দুত্ব কি এটা শিখাতে হবে? নাম ওই শাখা সিঁদুর পড়লে হিন্দু হওয়া যায় না, ওটা মুসলমানের তো খারাপ হতে পারে, একজন অহিন্দুর চেয়েও খারাপ হতে পারে। শাখা সিঁদুর পড়েও যাদের চরিত্র ঠিক থাকবে না, যাদের সনাতন ধর্মের প্রতি টান থাকবে না, ও কোনো হিন্দু হতে পারে না। ওটা অভিনয়কারী, ওটা অভিনয়কারী। তা আপনি সনাতন ধর্মে জন্মগ্রহণ করলে সনাতন ধর্ম অবলম্বনকারী নয়। সনাতন ধর্মটাকে মনে প্রাণে ভালোবেসে নিতে হবে। যদি আমি ভালো না বাসতে পারি তাহলে হবে না। একটা পরিবেশ গঠন করতে হবে। যে বাবারা আমাকে এনেছেন, আপনার একটা তিলকের বাটিতে একটু তিলক গুলে এই বাবাদের কপালে একটু ছিল মেরে দেন, যাদের কপালে। বউয়ের শাড়ি তো 5,000 টাকাতে কিনেন, তো ভগবানের একটা আসমনদানি কেনার মতো যোগ্যতা নেই আপনার মতো পুরুষ গলায় রশি নিয়ে মরা ভালো। আপনারা কেমন মেয়ে ছিলেন? মুরগি কেনার পয়সা জোটে, আর এটা একটা আসমন পাত্র কিনতে হলে 50 টাকায় কিনতে পাওয়া যায় স্টিলের। সেটা যদি হিন্দু বাড়ি না থাকে, আপনার কে বলছে এটা আপনার ধার্মিক হতে? এই মায়েরা কথা বলবে না, চুপ করে বসবেন। একটা ভাগবত পাঠ করতে হলে আচমনটা অন্তত করতে হয়। আচমন করে আমার গুরুকে স্মরণ করে আমার গুরুদেবের চরণে একটা পুষ্প দিতে হয়, ভগবানকে স্মরণ করে তার চরণে একটা তুলসী দিতে হয়। দিতে হয় কি না? কি বাবা, এটা কি নিয়ম কি না? তাহলে সেটা আমি দেবো কোথায়? আচমনটা করার পাত্রটাই আপনারা দিতে পারেন না। আমি একটু কড়া কথা বলে যাচ্ছি। এই মা, ধাক্কা মারবে না, চুপ করে বসুন। আপনি এত সময় ছিলেন কোথায়? এই বুড়োটারা দিয়ে কাজ করাচ্ছেন, আর